দেখতে দেখতে পোলারা বড় হয়ে গেল গা। পোলারা বিয়ে শাদী করেন নাকবো। হ ভাই, দিনকাল ভালো না, তাড়াতাড়ি বিয়েটা করানোর দরকার। ভালো পাতি কইবাম। কি করলে এটা ভাই, এলাকার ভিতরে নাম করা ঘটক থাকতে ভাইসের বিয়ে নিয়ে চিন্তা করো। এই ঘটকটা কেনা? ঘটকের নাম হলো নেদু, আছে বিয়ে শাদির জাদু। ঘটকটারে খবর দে। খারাপ, আমি এনে খবর দিতাছি। আমিও হলাম অত্র এলাকার ঘটক নিয়ে দু। আমার কাছে আছে সব বিয়ে শাদী জাদু। আমি একমাত্র ঘটক যার কাছে বিয়ে হয় সংসার টিকে না। মুখ ফসকে সত্য কথা কয়ে ফেলাইছে। ওই যে ভাই ঘটক আইতাছে। ও ঘটক সাহেব শুনেন। মাতবর সাবডা হে খারা নাইতাছে। কি ব্যাপার মাতবর সাহেব? ইউবা হ্যাঁ আলাদা আছে। ঘটক সাহেব পোলারা বড় হয়ে গেছে গা, বিয়ে শাদী করেন নাকি? আপনার কাছে কোনো পাতি বুতি আছে? মাশাআল্লাহ, পাত্রী তো আমার কাছে হাজার হাজার আছে। আপনি কেমন মেয়ে লাগবে মাতবর সাহেব? ভরসা পাচ্ছি কিন্তু সে একটা লাগবে। একটা না বাবু, লাখ একটা এনে দে আমার। আপনি যে কেমন আইনি দিবেন, আমার ঘরে আইনি দিচ্ছেন 10 জাল মহিলা। মাতবর সাহেব কি বাড়িতে আছেন? মাতবর সাহেব, এই সময় আবার কে রাইল? ও ঘটক সাহেব বহেন বহেন। মাতবর সাহেব একটা মেয়ে ছবি আনছিলাম, একটু দেখে কোন দিক কোনটা পছন্দ হয়। ভাবে খারাপ, ওই যে মেয়েটা সুন্দর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘটক সাহেব এই মেয়েটা আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়াটা হলো এবার ইব্রাহিম মোল্লার, বুঝছেন? ঘটক সাহেব কথা হয়েছে এই মেয়েটা আমাদের পছন্দ হয়েছে। আমরা দেখবা যামুতি সেটি একবারে তুলে নিয়ে আসবো মেয়েটা। মাতবর সাহেব, তাহলে আলাপ আলোচনার বিষয় আছে, ওদের সাথে তো একটু বোঝা লাগবে। তাহলে আমি আজকে উঠি। ইব্রাহিম মোল্লা বাচ্চা আছো নাকি গো? ইব্রাহিম মোল্লা, ও কেডা গো? ও ঘটক সাহেব বসেন। তখন কথা হইলো গিয়া আপনার মাইয়াডারে তোমরা শান্ত মাতবরে তার ছেলের বউ হিসেবে পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। তখন ওরা সামনে শুক্রবার আপনার মাইয়াডারে দেখবে রাইব। যদি সেবা মিল হয় ওরা ওই দিনই বিয়ে পড়ায় নিয়ে যাবো গা। আপনি কি কন? আচ্ছা আসতে বলেন চলি। আইন মাত্র যাবো, আইন আইন। আব্বা আমি বিয়ে করতে। বাবা করবাই তো বিয়ে, খারাপ খারাপ। বন বন, আপনারা আইছেন? বসেন বসেন। তাহলে আপনার মেয়েটা তো আমি দেখছি, আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে। এর আগে একটা নেন দেন আলাপ আছে না? অবশ্যই বিয়ে শাদীর যে তো ব্যাপার, টাকা পয়সা তো একটু আছে। বলেন আপনারা কি চান? আব্বা আবার টিয়াও দিব। বিয়ে সাহেব বেশি কিছু চাই না, 2 লাখ টাকা দিবেন আর 3 ভরি সোনা দিবেন। তা বিয়ে সাহেব একটু বেশি হলো না? হ্যাঁ খারান, আমি মিল করে দিতেছি। মাতবর সাহেব, আপনি 2 লাখ টাকা ঠিকই নিয়েন, গয়নার ভরি এক ভরি নিয়েন, একটু কমাই নিয়েন। না না ঘটক সাহেব ওটা হবো না, 2 ভরি গয়না দিব। তাই ইব্রাহিম মোল্লা ভাই, আপনি কি কন? কি আর কমো ভাই, যেহেতু সবাই মিলে একটা ঠিক করছেন তাহলে এটাই ফাইনাল। তাহলে বিয়ে সাহেব কি করেন? তাহলে কাজীটা ফোন দেই। তা বিয়ে সাহেব টাকা পয়সা তো একটা মিল মিছিলে ব্যাপার আছে না, আমাকে 2টা দিন সময় দিবেন। আচ্ছা নিয়ে আসছিলাম, বিয়েটা এসে করাই না মু। ঠিকই আছে, 2 দিন পর আইবো। মাতবর সাহেব, তাহলে আজকে আমরা উঠি। আব্বা আমি আজকে বিয়ে করবো না। করবানে করবানে। আপনারা তাহলে বহেন, আমি ব্যবস্থা করি। কইতে আমার শরম লাগে। মা বাইরে আসো। পুইরা চাই কান্দে মান্দে ক্রুশ কইরা দিতে একজন মানুষ নাই। ভাই রে বিয়ে সাহেব বিয়ে পরে আগে টিয়াটা করেন। তা বিয়ে সাহেব নেন, টিয়া বুঝে শুনে নেন। টিয়ার কম তো মনে হয় কি? বিয়ে সাহেব অনেক কষ্ট করে 1.5 লাখ টাকা জোগাড় করছি, আর 50,000 টাকা 2 দিন পরে দেখো। তাহলে বিয়ে হবো না বিয়ে সাহেব, তাহলে হবো না। আব্বা আমি বিয়ে করবো না। তো বিয়ে করে তাছি। বিয়ে সাহেব এমন করেন না, আমার মেয়ের জীবনটা নষ্ট করেন না। আপনার মেয়ে জাহান্নামে যায় গে, আমার করা কিছু নাই। Nobody knows. I was
মা তো দেখলো মা যৌতুকের জন্য এভাবে নিভে যাচ্ছে হাজারো তাজা প্রাণ। আমাদের হাজারো মা বোন নির্যাতিত হচ্ছে যৌতুকের জন্য। তাই আসুন আমরা এই যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।